আসসালামু আলাইকুম। আমি থাকি কুয়েতে। দেখেন সকালবেলা ৬টার দিকে ডিউটিতে আসছি। দেখেন এই যে ডিউটি প্লেসে একটু ময়লা অনেক, যদি এরকম করে ক্লিন করতে হয়। দেখেন এভরিওয়ান, কলিজা, তুমি তো বলছিলে আসবা, তুমি আসো নাই। আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছিলাম। তুমি এখন আরও ১ মাসের ছুটি বাড়াইছো। কলিজা, তুমি সবসময় ভালো থাইকো, তোমার মেয়ের যত্ন কইরো, তুমি সবসময় ঠিক মতন খাওয়া দাওয়া করো। আর আমার কথা মনে রাখো, আমিও ভালো আছি। তোমাদের ছাড়া কি আমি ভালো থাকতে পারি কলিজা? পারি না। এভরিওয়ান, আমি একটা মেয়েকে, নাম হলো বরিশাল, বাড়ি তার, একটা মেয়েকে অনেক ভালোবাসি, যাতে আমার সন্তানের মতো তারা দেখি। মানে আমার পৃথিবী জুড়ে হলো সে আমার হইলো একমাত্র কলিজা, আমার বান্ধবী। তার নাম হইলো মাহমুদা। সে আমার জীবনে একটা অবলম্বন। তার জন্য আমার বাড়ি হইছে, জায়গা হইছে, বাড়ি হইছে। তার ভালোবাসা আমি যদি আমার চামড়া কেটে জোতা বানাই দিই না, তাও তার ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু কিছু কিছু ভালোবাসা আছে যে সেটা অক্সিজেনের মতন। আমি ওই কতদিন ধরে লাইফে যাবো না। আপনারা আমার জন্য মিস করেন না, কারণ ওই যে আমার কলিজা তো আসার কথা ছিল, আসে নাই। এখন আবার ছুটি বাড়াইছে, সেই জন্য আমার মনটা ভালো না। যদি কেউর সাথে কোনো বেয়াদবি করে থাকি, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন। দেখেন আমার ডিউটি প্লেসটা অসাধারণ সুন্দর। আমি এই জায়গায় ডিউটি করি, এটা আমার সাইট, ডিউটির সাইট। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন হয়েছে বলবেন কমেন্টে। ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, নিজেকে ভালোবাসেন। আর আমার কলিজার মেয়েটা অসুস্থ, আপনারা সবাই আমার কলিজার মেয়েটার জন্য একটু দোয়া করেন। আমার কলিজার যেন বাড়িটা করে আমার কাছে, আমার বুকে আবার ফিরে আসতে পারে, সেটা তো বিধান করুক আল্লাহ। আল্লাহর কাছে আমি নামাজ পড়ে পড়ে বলি যাতে আল্লাহ যাতে এই তৌফিকটা দেয়। আমার কলিজার মেয়েকে, সবাইকে যেন আল্লাহ সহি সালামতে রাখে, ভালো রাখে, এবং আমার কলিজার মেয়েটাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। আমি